বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়ায়। এখন সবে দেওয়ার পালা, নেই গো কিছু চাওয়া বন্ধ মনে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আবার নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তবে তোমরা তো দেখলেই, প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম ঘুগনি করে নিয়েছি। তারপরে দেখো এই কত সুন্দর লুচি ভাজছি, কারণ আজকে অর্ণব বাড়িতে আছে। কারণ ও যখন বাড়িতে থাকে না তখন আমি ভিডিও করতে পারি না, সকালবেলা খুব ব্যস্ত থাকি। কারণ মেয়ের টিফিন, ওর লাঞ্চ, অনেক চাপ থাকে, সেই সময় ভিডিও করা আর রান্না করা এগুলো হয় না। তার জন্য সকালবেলা আমি করতে পারি না, মানে ছুটির দিন ছাড়া। তো আজকে অর্ণবের ছুটি আছে, তাই আমি একটু সকালবেলায় ঘুগনি খেতে খুব পছন্দ করে। তার আমিও পছন্দ করি, খুব একটা না। তো আমার আবার দোকানেরটা বেশি ভালো লাগে বাড়ির থেকে, কারণ নিজের হাতে খেয়ে না আর ভালো লাগে না। তো যাই হোক, তো ও বাড়িতে আছে যখন, ও আমার হাতের ঘুগনি খেতে ভালোবাসে। আর শুধু ও নয়, আমার শ্বশুরমশাইও আমার হাতের ঘুগনি খুব পছন্দ করে। আসলেই আমি এর জন্য শ্বশুরমশাইকে ঘুগনি করে খাওয়াই। তো তার জন্য ওকে সকালবেলায় আমি ঘুগনি করেছি। করে মেয়ে বললো, মা তুমি কিন্তু সকালবেলা উঠে আমার জন্য একটুখানি লুচি করবে। আমি বলি ঠিক আছে। তো ওর বাবা আবার লুচি খেতে পছন্দ করে না, পছন্দ খুব মানে করে না, নয় পছন্দ তো খুবই করে, কিন্তু এখন ডায়েট করছে বলে ও এখন খেতে চায় না। তো আমি একটু কম করেই ভেজেছি আমার জন্য, আমার মেয়ের জন্য, আর অর্ণব হয়তো দুটো খাবে। তারপরে ও মুড়ি দিয়েই কিন্তু ঘুগনি খাবে, ও মুড়ি দিয়েই বেশি পছন্দ করে, আর মুড়ি খেতেও খুব পছন্দ করে। যদিও আমরা গ্রামের, তো তার জন্য আমরা একটুখানি মুড়িটা খুব পছন্দ করি। তো তারপরে দেখো, ও সকালবেলায় অনেক মাছ বের করে নিয়েছিলাম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তোমরা তো দেখেইছো, অনেক মাছ বের করলাম। তো আজকে চিংড়ি মাছ রান্না হবে, তারপরে ইলিশ মাছ করব, তারপরে একটু রুই মাছ সেটাও করব। তো বাড়িতে আছে তো একটুখানি অনেক পদ রান্না করব, এরকম একটু চিন্তাভাবনা আছে। তো এই দেখো লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি কিন্তু আজকে তোমাদের কিভাবে আমি চিংড়ি মাছটা খাবো আর ইলিশ মাছটা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এই রসুন পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ইলিশ মাছ আজকে ভাজাই খাবো। আমার না এটা খুব খেতে এত ভালো লাগে, কারণ ওই ইলিশ মাছটা ভাজার পরে এই দেখো ওর ওপরে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা যে ভেজেছিলাম ওর উপরে দিয়ে দেবো, আর ওর মধ্যে একটু তেলও দিয়ে দেবো, উপরে ছড়িয়ে দেবো, আর তার সঙ্গে একটুখানি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমি তার আগের দিনই ভেজে রেখেছিলাম, একটুখানি মেখে রেখেছিলাম, আলু সিদ্ধ করেছিলাম বলে। তো আলু সিদ্ধ করলে আমি একটুখানি শুকনো লঙ্কাই খাই। আমার আবার ওই কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ ভালো লাগে না, আমার একটু টেস্টি খুবই ভালো লাগে। তো এইরকম আজকে ভাবলাম যে ইলিশ মাছ আর সর্ষে ইলিশ একদিন খেয়েছি, আর না আজকে ইলিশ মাছ ভাজাই খাবো, তার জন্য এইভাবে করেছি। অর্ণব বললে ঠিক আছে এইভাবেই করো। আর ওই দেখো ইলিশ মাছের তেলটাও আমি রেখেছি। আর সকালবেলা তো টিফিন করলাম লুচি আর ঘুগনি। তো তারপরে আর কি করব সব তোমরা দেখতে থাকো। এই দেখো এই যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি লঙ্কা এখন দিচ্ছি না, একটু দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। কারণ অর্ণব আর মেয়ে তো এমনিতেই ইলিশ মাছ খাবে না, কারণ ও প্রচণ্ড কাঁটা, ওকে দিই না। যদিও ইলিশ মাছ একটু ছাড়িয়ে দিই, কারণ আমরা খাই, ও খাবে না, আমি একটু ছাড়ানোর চেষ্টা করি, ছাড়িয়ে দিই। তো তারপরে দেখো এই যে সর্ষেটা বেটেছি শিলে। তো সর্ষে বেটে আমি না, ও অর্ণব টক খেতে ভালোবাসে, তো টক করছি। কারণ সকালবেলায় তো টক খেয়ে আর অফিসে যেতে পারে না, তো ছুটির দিনই আমি টকটা করি। কারণ অর্ণব এত টক পছন্দ করে, ও কিন্তু টকটা খুবই পছন্দ করে। কারণ ওর পছন্দের জিনিসগুলোই আমি ছুটির দিনে করতে ভালোবাসি। কারণ আমি তো যেটা আমার তো মানে চিকেন আর মাছ বা ডিম এটা হলেই হয়ে যায়, আমি সবজি ওটা অত ভালোবাসি না যদিও। তো যাই হোক, তো আমি না আবার ওই সর্ষে যে বাটলাম, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে, তাহলে টেস্টটা ভালো হয়। তো আমি কিন্তু ওর খোসাটা দিই না, কারণ ওটা দিলে না বেশি অ্যাসিড করে। জানি না তোমরা জানো কি না, কিন্তু এটা কিন্তু বাস্তব কথা, কারণ খোসাটা না দেওয়াই ভালো। তার জন্য আমি কিন্তু যে টক করছি, এটা আমাদের গ্রামের দিকে টকটা খুব ফেমাস টক, কলকাতায় হয়তো এগুলো খায় না যদিও। তো আমি করি, সবাই দেখে বলে কীরকম টক, কী ব্যাপার এসব বলে কলকাতার মানুষজন। তো যাই হোক, ওরা হয়তো জানে না, বা ওরা হয়তো টকটাও ওরা এত পছন্দ করে না, কিন্তু আমার গ্রামের লোক না খুব টক খেতে পছন্দ করি। তো শ্বশুরবাড়ি থেকে আম নিয়ে এসেছি, যে ওই শুকনো করে, যে মানে আমকে কেটে শুকনো করা হয়, ওকে আমরা বলো আমসি বলি। তো ওই আমসি দিয়েই আমরা আমের টকটাই যে বানাচ্ছি, খুব সুস্বাদু লাগে, খুব সুন্দর লাগে। ওতে একটু টমেটো দিলেও ভালো লাগে, কিন্তু অর্ণবের ইউরিক অ্যাসিডটা একটু বেড়েছে, তার জন্য আমি টমেটোটা দিচ্ছি না।
কারণ ডক্টর বলেছে যে হ্যাঁ টমেটো অনেক কিছু বারণ করেছে, মুসুর ডাল এইসব। তো তার জন্য ও তো এটাই খাবে, তার জন্য আমি কিন্তু আজকে একদম দিচ্ছি না, কারণ টমেটোটা দিলে না একটু গাঢ় হয় আর খুবই ভালো টেস্ট লাগে। তো যাই হোক, ও যেটা ডক্টর বলে সেটা তো করতেই হবে। তারপরে দেখো আমি রান্না করতে করতে এত ঘেমে গেছিলাম, এত কষ্ট হচ্ছিল, এত গরম, এত বৃষ্টি হচ্ছে, এত কিছু হচ্ছে, তাও গরম কিন্তু যাচ্ছে না, যা বন্ধুরা কি বলবো। তারপরে দেখো মেয়ে ওই যে ঝুড়িটা আজকে সকালবেলায় অর্ণব ওই ফেরিওয়ালার কাছ থেকে কিনলো ওষুধ রাখার জন্য, কারণ এত ওষুধ হয়ে গেছে, একটা ডিবে ভর্তি হয়ে গেছে। তো ও বললো যে এটাতে ওষুধ রাখো, বড় বড় ওষুধগুলো। মেয়ে কি করেছে, ওর যত খেলনা ছিল ও কি করেছে ওর মধ্যেই ভরে দিচ্ছে। ও বলছে না এটা আমার খেলনার বাক্স। আমি তার জন্য ওকে বলছি দেখো বাবু এই ঝুড়িটা কোথায় ছিল গো, কখন? আজকে? আর ওটা তো বাবা ওষুধ রাখার জন্য আমাকে এনে দিল। ওটা তোমার? ও তোমার খেলনার বাক্স হয়ে গেল? ও মা, তাহলে তুমি সুন্দর করে সব গুছিয়ে রেখেছো? দেখাও তো কেমন গুছিয়ে রেখেছো দেখি। তুমি কি খুব হ্যাপি? তুমি কি খুব হ্যাপি? হ্যাঁ, ভেরি হ্যাপি। আচ্ছা এই দেখো বন্ধুরা, আমি রান্না করে একদম পরিশ্রান্ত হয়ে যাচ্ছি, আর দেখো কেমন ভাবে শুয়ে আছে। আর কি হয়েছে টিভিতে? টিভিতে গোপাল ভাঁড় দেখছে, দেখা যায় যে টিভিতে গোপাল ভাঁড় দেখছে, দেখছো? কি বলবো, গোপাল ভাঁড় দেখছে, মেয়ে সেখানে খেলা করছে, আর আমি কি করছি, আমি রান্না করছি। আর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম সুন্দর ওয়েদার, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। ইলিশ মাছ করেছি, ইলিশ মাছের ভাজা, বৃষ্টি পড়ে ফোটা ফোটা। তো তারপরে দেখো অর্ণবকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। মেয়েকে অর্ণব আগেই খাইয়ে দিয়েছে, তারপরে মেয়ে ওই যে ফোন দেখছে শুয়ে শুয়ে সোফাতে, আর ও খাচ্ছে। তারপরে দেখো আমরা একটু ঘুমিয়ে তারপরে রেডি হয়ে গেছি, একটুখানি পুজোর কেনাকাটা করতে যাব, কারণ অনেককে দেওয়া থাওয়ার ব্যাপার থাকে, ওগুলো একটুখানি আগে থেকে অর্ণব বলে আগে থেকেই না যদি কিনি তাহলে ওখানে ঢুকতে পারবো না গড়িয়াহাটে। তো তার জন্য আমরা একটু এম বাজারে চলে গেলাম। তো এম বাজারে কিছু যাদের দেবো ওদের কিছু জিনিসপত্র কিনলাম, মেয়ের কিছু জিনিসপত্র কিনলাম। কিন্তু আমারও শাড়ি কেনার কথা ছিল, কিন্তু এরকম যে ঘটনা মানে মানে কি বলবো, এরকম যে দুর্ঘটনা ঘটবে বুঝতেই পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে কোথাও বেরাতেই পারছি না, পুরো ভিজে একদম। মানে শাড়ি পরে গেছিলাম, শাড়ি টাড়ি পুরো একদম ভিজে লবালব হয়েছে। আমি আর ভিডিও করতে পারছিলাম না, কারণ এত বৃষ্টি হচ্ছিল, ভিডিও করা সম্ভব ছিল না। আমি শুধু ওই যখন আমরা এম বাজারের ভিতরে ছিলাম ওইটুকুটাই আমি ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করতে পারি না। আর ওই জুডিএসে গিয়েছিলাম একটু নতুন হয়েছে বলে, তো দেখলাম যে কালেকশন কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। ওখানে একটুখানি দেখাদেখি করেই চলে এসেছি এম বাজারে। এম বাজারে কিছু কেনাকাটা করলাম, মেয়ের দু তিনটে জামা কিনলাম, আর আমার মানে আরও কিছু যাদের দেওয়ার ছিল তাদের কিছু কিনলাম। কিন্তু আমার শাড়ি কেনার কথা ছিল, আমি কিনতেই পারলাম না, এত বৃষ্টি, অঝর বৃষ্টি। মেয়ে পুরো ভিজে গেছে, আমি পুরো ভিজে গেছি, আমার তো কাপড় একদম নোংরা হয়ে কি বলবো বন্ধুরা, মানে কোথাও মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, এত এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে দাঁড়ানোর জায়গা নেই, খুব অসুবিধায় পড়ে গেছিলাম। এরকম অসুবিধা হলে আমরা একদম সত্যি বুঝতেই পারছিলাম যে এত বৃষ্টি হবে, নাহলে আমরা যেতামই না, এত বৃষ্টি হবে ভাবতেই পারিনি। ও বললো না বৃষ্টি হবে না, চলো আমরা পরের সপ্তাহে আমরা থাকবো না, তো এই সপ্তাহে কিনে নেবো চলো, তাই বেরিয়ে গেলাম। তো এরকম হবে কখনো ভাবিনি। তো যাই হোক, যা হলো হলো। তারপরে একটু ভিডিও বানালাম। ওই মা আমি লাজে মরে যাই, ওই মা আমি লাজে মরে যাই, সে আমায় ভালোবেসে ডাকে। তারপর বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়ায় এখন সবে। তারপরে বাড়িতে এসে ভাবলাম যে শাড়িটা যখন পরাই আছে তো একটুখানি ভিডিও একটু বানিয়ে নিই। নিচটা তো পুরো ভিজে গেছে, এসে একটু ধুয়ে একটুখানি ভিডিও বানিলাম, কারণ শাড়িটা খুলে দিলে আর ভিডিও বানানো যাবে না, আর আমার ভিডিও ছিল না বেশি, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।